আজকে আমি তোমাদের সাথে কুমড়ো ডাঁটার একটা রেসিপি শেয়ার করছি। নিরামিষ দিনে যদি এই রান্নাটা করে খাও তাহলে গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা এই কুমড়ো ডাঁটাগুলো পাঠিয়েছিল, তো সেটা দিয়েই যেহেতু গাছের সবজি টাটকা টাটকা থাকতে ভাবলাম যে এটা দিয়ে আজকে আমি কুমড়ো ডাঁটার তরকারি করি। তো যার জন্য এই কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছি, তার সাথে আলু আর মিষ্টি কুমড়ো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছিল কয়েকটা পটল, তো সেগুলো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ডালের বড়ি। আমি আর ডালের বড়িটাকে আলাদা করে ভেজে উঠিয়ে রাখলাম না, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এটাতেই খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আর পুরো কুমড়ো ডাঁটাটার মধ্যে এই ডালের বড়ির একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যায়। তো দেখো বড়িটাকে একটু নেড়ে চেড়ে এবার কেটে রাখা সেই কুমড়ো ডাঁটা আর শাকগুলো দিয়ে দিলাম। অনেকেই অনেক রকমভাবে কুমড়ো ডাঁটা চচ্চড়ি করে থাকে, কিন্তু আমার কাছে কিন্তু এটাই সবথেকে ইজি মনে হয় আর সবথেকে খেতে বেশি ভালো লাগে। তো এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা যেহেতু গাছের একদম টাটকা কেটে পাঠিয়েছিল শাশুড়ি মা, তো এটাকে বেশি সময় লাগবে না, টাটকা জিনিস থাকলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে এই ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর এই যে সবজিগুলো ছিল, ডাঁটাগুলো ছিল, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জানো তো, ঢাকনাটা তোলার সাথে সাথে সেই ডালের বড়ি যে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে কি বলবো। আমার কিন্তু ডালের বড়ি খুবই ভালো লাগে খেতে, সেটা যেভাবেই হোক না কেন, যে কোনো রান্নাতে ডালের বড়ি দিলে আমার বেশ ভালো লাগে খেতে। তো এই নিরামিষ রান্নাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো এবার এটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো জন্য সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। খুবই সামান্য, চামচের আগায় 1 চিমটি মতোই বলতে পারো। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে একটু মাখা মাখা হয়, কারণ এসব ডাঁটা চচ্চড়ি একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, আর ভাতের সাথে মেখে খেতেও বেশ দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এবার এই জলটাকে একটু শুকিয়ে নেব, যাতে মাখা মাখা হয়ে আসে আর সবজিগুলো বেশ গলা গলা হয়ে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যে কোনো নিরামিষ ডাঁটা চচ্চড়ি রান্নাতে চিনি না দিলে কিন্তু স্বাদটা ঠিকমতো ব্যালেন্স হয়ে ওঠে না। তো এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম, যাতে লবণ চিনি সব কিছুরই স্বাদ ব্যালেন্স হয়। আর এই যে দেখো জল টল শুকিয়ে খুব সুন্দরভাবে মাখা মাখাভাবে আমার এই ডাঁটা চচ্চড়িটা তৈরি হয়ে গেল। আর যারা এরকম ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসে তাদের তো এই ডাঁটা চচ্চড়ি থাকলে আর কিছুই লাগে না, গরম ভাতের সাথে এই ডাঁটা চচ্চড়ি দিয়ে 1 থাল ভাত খেয়ে নিতে পারবে মনে হয়। আর এই যে দেখো একদম রেডি, এটা এখন সার্ভ করার জন্য। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। খুবই শর্টকাট প্রসেস, খুবই কম উপকরণ দিয়ে রান্না করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আজ তাহলে চলি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।